বর্তমান সময়ে বেশিরভাগ মানুষের ফেভারিট সেক্টরই হচ্ছে ডিফেন্স সেক্টর। কারণ ইরান আমেরিকা যুদ্ধ হোক বা ভারত পাকিস্তানের যুদ্ধ, বিভিন্ন জায়গাতে যুদ্ধ লেগেই আছে। এবং পাস্টে দেখা গেছে যখনই এইরকম যুদ্ধের খারাপ পরিস্থিতি চলে, তখন অন্যান্য সেক্টরের থেকে ডিফেন্স সেক্টর তুলনামূলক বেশি রিটার্ন দিয়ে থাকে। এই জন্য সেই সময়ে বেশিরভাগ মানুষের ফেভারিট বা পছন্দের সেক্টরই হচ্ছে ডিফেন্স সেক্টর। কিন্তু দুঃখের বিষয় হচ্ছে বেশিরভাগ মানুষ জানেই না যে ডিফেন্স সেক্টরে কোন কোন কোম্পানিগুলো কাজ করে, অর্থাৎ কোন কোন ভালো ভালো কোম্পানিগুলো কাজ করে। তাই আজকের এই ভিডিওতে ভালো ভালো 10টা শেয়ার বা কোম্পানি নিয়ে আলোচনা করব, শুধুমাত্র স্টাডি পারপাস। মনে রাখবেন, আজকের ভিডিওতে দেখানো কোনো শেয়ারকে কিন্তু আমি বাই সেল হোল্ডে রেকমেন্ড করছি না, শুধুমাত্র দেখাচ্ছি যে কোন কোন কোম্পানিগুলো ডিফেন্স সেক্টরে কাজ করে। তাই ভিডিও দেখে, শুধুমাত্র ভিডিও দেখে কোনো ইনভেস্টমেন্ট ডিসিশন নেবেন না। তো চলুন ভিডিওটি শুরু করা যাক। প্রথম যে শেয়ারটি, সেটি হচ্ছে ডাটা প্যাটার্ন ইন্ডিয়া লিমিটেড। দেখতে পাচ্ছেন ডাটা প্যাটার্ন ইন্ডিয়াতে গ্রোয়িং ডিফেন্স এবং অ্যারোস্পেস ইলেকট্রনিক সেক্টরের মধ্যে ইন্ডিয়াতে টপ ভালো কাজ করে। টপ বলতে কি ভালো কাজ করে। ডিফেন্স সেক্টরের মধ্যে অনেক খুঁটিনাটি কোম্পানি আছে। কোনো কোম্পানি পার্টস তৈরি করে, কোনো কোম্পানি ডাইরেক্ট সেই মিসাইল হোক সেই সমস্ত জিনিসগুলো তৈরি করে। তো ডাটা প্যাটার্ন তাদের মধ্যে অন্যতম। তো চলুন এই কোম্পানির ফান্ডামেন্টালে যাচ্ছি। এবং তার আগে আমি আপনাদের বলে রাখবো, আপনারা যারা খুব সহজে বাংলাতে সুইং ট্রেডিং শিখতে চান বা ইনভেস্টমেন্ট বা এই যে স্টক মার্কেট সেই জিনিসগুলো শিখতে চান, কীভাবে ভালো ভালো স্টকগুলো পিক করতে হয়, ধরতে হয়, সেইগুলো শিখতে চান, তাহলে বর্তমানে স্ক্রিনে যে নাম্বারটা দেখতে পাচ্ছেন, এই নাম্বারটা আমার হোয়াটসঅ্যাপ নাম্বার। এই নাম্বারে আপনি আমাকে হোয়াটসঅ্যাপের নাম্বারটা সেভ করে আমাকে হোয়াটসঅ্যাপে মেসেজ করতে পারেন। সেখানে আমি আপনার সঙ্গে বিভিন্ন জিনিস আলোচনা করতে পারি স্টাডি পারপাস। ওকে, সো যদি আমার থেকে কোনো কিছু হেল্প চান, তাহলে এটাই হচ্ছে আমার হোয়াটসঅ্যাপ নাম্বার। এটাকে সেভ করে আপনি আমাকে হোয়াটসঅ্যাপে মেসেজ করতে পারেন। তো চলুন, ডাটা প্যাটার্ন এই কোম্পানি মার্কেট ক্যাপ বর্তমানে চলছে 22,000 কোটি টাকার কাছাকাছি। তাহলে এটা একটা স্মল ক্যাপের আন্ডারে পড়ে। এবং এই কোম্পানি যদি আমরা আরওসিই দেখি, তাহলে আরওসিই চলছে 23%, আরওই চলছে 16%। দুটো রেশিও খুবই ভালো। এফআইআই হোল্ডিং চলছে 12%, ডিআই এখানে আছে মাত্র 11%, এটাও খুবই ভালো। এরপরে আমরা দেখব যে সেলস গ্রোথ, প্রফিট গ্রোথ। সেলস গ্রোথ এখানে চলছে 30%, প্রফিট গ্রোথ চলছে 27%। দেখুন, শুধুমাত্র সেক্টর ভালো হলেই চলে না, সেক্টরের সঙ্গে কোম্পানিকে ভালো হতে হয়। সো কোম্পানির ফান্ডামেন্টাল সবার আগে দেখবেন, যেটা আমি দেখাচ্ছি। কোয়ার্টারলি রেজাল্ট দেখতে পাচ্ছেন, কোয়ার্টারলি রেজাল্ট সেলস গ্রো করছে, এটা বেটার। এর সঙ্গে দেখতে পাবো যে নেট প্রফিট, এটাও গ্রো করছে, এটাও বেটার। যেহেতু এই ভিডিওতে আমি অনেকগুলো শেয়ার নিয়ে আলোচনা করব, তাই প্রত্যেকটা শেয়ারের ডিটেলস ফান্ডামেন্টালে যাচ্ছি না। আপনাদের কাছে যদি এই টাইপের অন্য কোনো শেয়ার থাকে, ডিটেলসে অ্যানালিসিস চান, তাহলে সেই শেয়ারের নাম কমেন্ট করবেন, তাহলে আমি সেই শেয়ার নিয়ে পরবর্তীকালে ভিডিও বানাবো। চলুন এরপরে দ্বিতীয় শেয়ার নিয়ে আলোচনা করছি। দ্বিতীয় যে কোম্পানিটি, সেটাও কিন্তু ডিফেন্স সেক্টরের মধ্যে একটি ভালো কোম্পানি। এখানে দেখতে পাচ্ছেন সেই কোম্পানির আরওসি চলছে 16%, আরওই চলছে 12%। তো দুটো রেশিও খুবই ভালো এবং ডিফেন্স সেক্টরের মধ্যে কাজ করে। এফআইএ হোল্ডিং দেখতে পাচ্ছেন, এখানে 5% এফআইএ হোল্ডিং আছে এবং ডিআই আছে মাত্র 1.5%-এর কাছাকাছি, 1%-এর একটু বেশি। তো সবগুলো বেটার। এটা একটা ছোটো কোম্পানি, স্মল ক্যাপ কোম্পানি। এক মাসে তেমন কোনো রিটার্ন নেই, 1 উইকে রিটার্ন দিয়েছে। এবং যদি কোয়ার্টারলি রেজাল্ট দেখি, তাহলে দেখতে পাবো যে কোয়ার্টারলি রেজাল্ট বেশ সুন্দর গ্রো করছে। দেখতে পাচ্ছেন 2025-এর থেকে 2026-এর মার্চে বেড়েছে, অনেকটাই পরিমাণে বেড়েছে। কোয়ার্টার অন কোয়ার্টারও বেড়েছে এবং ইয়ার অন ইয়ারও যদি দেখি সেটাও বেড়েছে। এবং যদি আমরা নেট প্রফিট দেখি, তাহলে যেখানে ছিল 21 কোটি আগের বছর মার্চ কোয়ার্টারে, এইবারে এসেছে 39 কোটি, প্রায় ডবলের কাছাকাছি। সো এইসব কোম্পানিগুলো স্টাডি পারপাস আপনারা আলোচনা করতে পারেন বা নিজের ওয়াচ লিস্টে রাখতে পারেন। এবং যদি চান ডিফেন্স সেক্টরে আরও বিভিন্ন শেয়ারগুলো জানতে বা কীভাবে খুঁজে বের করতে হয়, সুইং ট্রেডিংয়ের জন্য কীভাবে স্টকগুলো সিলেকশন করতে হয়, সেইগুলো যদি শিখতে চান, যদি শিখতে চান, তাহলে আপনি আমার সঙ্গে হোয়াটসঅ্যাপে যোগাযোগ করতে পারেন। বা যে কোনো শেয়ার মার্কেটের হেল্প যদি প্রয়োজন হয় আমার কাছে, তাহলে আপনি আমাকে হোয়াটসঅ্যাপে যোগাযোগ করতে পারেন। তো এই শেয়ারের নাম হচ্ছে পারাস ডিফেন্স অ্যারোস্পেস। এই কোম্পানি আপনাদের কাছে আছে কিনা অবশ্যই কমেন্ট করে যাবেন। এবং 3 নম্বর যে শেয়ারটি, সেটা নিয়ে কিন্তু আমি আমার ভিডিওতে এবং আমি হোয়াটসঅ্যাপ গ্রুপেও কিন্তু বারবার আলোচনা করেছিলাম। কোম্পানির রেজাল্টও খুব সুন্দর এসেছে। এই কোম্পানির 3 নম্বর কোম্পানিটা, তার আরওসি দেখতে পাচ্ছেন 14% চলছে, আরওই চলছে 11%। দুটো রেশিও খুবই ভালো। এবং কোম্পানিতে যদি আমরা ভ্যালুয়েশনটা চেক করি, তাহলে ভ্যালুয়েশনও খুবই সুন্দর চলছে। এফআইএ হোল্ডিং চলছে এখানে প্রায় 3%-এর কাছাকাছি, যেহেতু এটা একটা স্মল ক্যাপ কোম্পানি। ডিএই চলছে প্রায় 2%-এর কাছাকাছি চলছে। প্রফিট গ্রোথ, সেলস গ্রোথ ঠিকই আছে। দেখুন 100% প্রফিট গ্রোথ, 60% সেলস গ্রোথ, দারুণ কোম্পানিটা।
এবং এবং তার সঙ্গে যদি আমরা কোয়ার্টারলি রেজাল্টকে চেক করি তাহলে রেজাল্টও কিন্তু খুবই সুন্দর এসেছে, দেখতে পাচ্ছেন খুব সুন্দর এসেছে। এবং নেট প্রফিটে যদি আমরা চেক করি তাহলে 14 কোটি থেকে 37 কোটি হয়ে গেছে, দারুণ পরিমাণে বাড়ছে। এবং তার সঙ্গে যদি আমরা ব্যালেন্স শিট চেক করি তাহলে দেখতে পাবেন, ব্যালেন্স শিটে আমি আগে দেখিয়েছি যে রিজার্ভ ক্রমশ বাড়ছে, বোরোয়িং ক্রমশ কমছে, এটা একটা বেটার দিক। এবং ইনভেস্টর প্রেজেন্টেশন যদি আমরা দেখি তাহলে ইনভেস্টারে দেখতে পাবেন এফআইআই এখান থেকে বেরিয়ে যাচ্ছে কিন্তু ডিআই হোল্ডিং বাড়ছে, এটা একটা পজিটিভ দিক। 4 নম্বর যে কোম্পানিটি সেটি ডিফেন্স সেক্টরের মধ্যে একটি লার্জ ক্যাপ কোম্পানি। সেই কোম্পানি যদি আমরা আরওসিই দেখি তাহলে চলছে 36%, আরওই চলছে 27%। তো দুটো রেশিও খুবই ভালো লার্জ ক্যাপের দিক দিয়ে। এবং কোম্পানিতে এফআইআই হোল্ডিং চলছে প্রায় 19%, ডিআই হোল্ডিং চলছে প্রায় 20% কাছাকাছি। সেলস গ্রোথ, প্রফিট গ্রোথ সেগুলো খুবই সুন্দর, লার্জ ক্যাপের দিক দিয়ে বিবেচনা করলে খুবই ভালো। কোয়ার্টারলি রেজাল্ট যদি আমরা দেখি তাহলে সেটাও কিন্তু ভালোই পরিমাণে গ্রো করছে, এটাও একটা ভালো। এবং যদি আমরা নেট প্রফিট দেখি সেটাও কিন্তু গ্রো করছে, এটাও একটা ভালো। এই কোম্পানির নাম হচ্ছে ভারত ইলেকট্রনিক্স লিমিটেড বা বিইএল। তো চলুন 5 নম্বর শেয়ার নিয়ে আলোচনা করছি। 5 নম্বর যে কোম্পানিটি সেটাও কিন্তু ডিফেন্স সেক্টরের মধ্যে একটি লার্জ ক্যাপ কোম্পানি। এই কোম্পানি আরওসিই চলছে 32%, আরওই চলছে 24%, দুটো রেশিও খুবই সুন্দর। এবং এর সঙ্গে আমরা দেখব কোম্পানিতে এফআইআই হোল্ডিং। এফআইআই হোল্ডিং আছে এখানে প্রায় 10%-এর কাছাকাছি, ডিআইও আছে প্রায় 10%-এর কাছাকাছি। তো দুটো রেশিও খুবই ভালো। এবং তার সঙ্গে আমরা যদি দেখি সেলস গ্রোথ, প্রফিট গ্রোথ ঠিকই আছে। কোয়ার্টারলি রেজাল্ট যদি আমরা দেখি তাহলে দেখতে পাবো যে কোয়ার্টারলি রেজাল্ট কিন্তু খুব সুন্দরভাবে গ্রো করছে, এটা একটা গুড পজিটিভ পয়েন্ট। কারণ লার্জ ক্যাপ কোম্পানি ডিফেন্স সেক্টরের মধ্যে এবং ক্রমশ গ্রো করছে, এটাই তো পজিটিভ দিক। এবং এর সঙ্গে আপনারা দেখতে পাবেন যে নেট প্রফিট সেটাও কিন্তু ভালোই পরিমাণে বাড়ছে, দেখতে পাচ্ছেন ভালোই পরিমাণে বাড়ছে। এবং তার সঙ্গে কোম্পানির ব্যালেন্স শিট সেটাও ঠিকই আছে, রিজার্ভ দেখতে পাচ্ছেন বাড়ছে ক্রমশ, বোরোয়িং দেখতে পাচ্ছেন কমছে। এইগুলো একটা কোনো কোম্পানিকে সুইং ট্রেডিং হোক বা লং টার্মের জন্য পজিটিভ সাইন। এই জিনিসগুলো সবার প্রথমে দেখতে হয়। কোম্পানির নাম হচ্ছে HAL বা হিন্দুস্তান এরোনটিক্স লিমিটেড। এই লিস্টের 6 নম্বর যে শেয়ারটি, এই লিস্টের 6 নম্বর যে শেয়ারটি সেটিও দেখতে পাচ্ছেন তার আরওসিই চলছে প্রায় 19%-এর কাছাকাছি, আরওই চলছে প্রায় 14%-এর কাছাকাছি। এবং এই কোম্পানি যদি এফআইএ হোল্ডিং আছে প্রায় 2%-এর কাছাকাছি, এটা একটা লার্জ ক্যাপ কোম্পানি, ডিআই আছে প্রায় 11%-এর কাছাকাছি। সেলস গ্রোথ, প্রফিট গ্রোথ সব কিছুই কিন্তু খুব সুন্দরভাবে বাড়ছে, দেখতে পাচ্ছেন। এবং কোম্পানি কোয়ার্টারলি রেজাল্ট, যদিও এই মার্চ কোয়ার্টার রেজাল্ট আসেনি, 28 তারিখ আসবে, তো রেজাল্টটা খুবই সুন্দর। প্রফিট অ্যান্ড লস যদি আমরা দেখি তাহলে কিন্তু ইয়ার অন ইয়ার প্রফিটটা বাড়ছে, নেট প্রফিট স্টেবল আছে কিন্তু সেলসটা বাড়ছে, এটা একটা পজিটিভ দিক। এই কোম্পানির নাম হচ্ছে বিডিএল, ভারত ডাইনামিক লিমিটেড। এরপরে যে 7 নম্বর শেয়ারটি সেটি ডিফেন্স এবং নেভি সেক্টরের মধ্যে কাজ করে। হয়তো আপনারা অনেকেই গেস করে নিয়েছেন। কোম্পানি আরওসিই যদি আমরা দেখি, আরওসিই চলছে 43%, আরওই চলছে 31%, দুটো রেশিও খুবই সুন্দর। এবং কোম্পানিতে এফআইআই হোল্ডিং আছে 3%-এর কাছাকাছি, 3.5%, ডিআই হোল্ডিং আছে 1.5%-এর উপরে, প্রায় 2%-এর কাছাকাছি, খুবই ভালো। কোম্পানিতে সেলস গ্রোথ 38%, প্রফিট গ্রোথ 44%, দেখতে পাচ্ছেন খুবই সুন্দর। এবং কোয়ার্টারলি রেজাল্ট যদি আমরা দেখি, রেজাল্ট তো মারাত্মক খুবই সুন্দর ভালো এসেছে, দেখুন সেলসটা ভালোই পরিমাণে বাড়ছে কোয়ার্টার অন কোয়ার্টার, দেখে নিচ্ছেন নিজেরাই। এবং তার সঙ্গে যদি আমরা দেখি নেট প্রফিট যেখানে আগের বছর সেম কোয়ার্টারে ছিল 244 কোটি, এবারে হয়েছে 303 কোটি, বহুকাংশে বাড়ছে, কোয়ার্টার অন কোয়ার্টার হোক বা ইয়ার অন ইয়ার হোক, এইগুলো কিন্তু বাড়ছে। এইগুলো একটা কোনো কোম্পানির ক্ষেত্রে পজিটিভ দিক। এবং যদি আমরা ব্যালেন্স শিট দেখি তাহলে দেখতে পাচ্ছি ব্যালেন্স শিটে রিজার্ভ সেটা বাড়ছে, দেখতে পাচ্ছেন বোরোয়িং কমছে। তাহলে এর মানেটা কি? এর মানে হচ্ছে এই কোম্পানিটা ডেট ফ্রি কোম্পানি। এই কোম্পানির কাছে ধার প্রায় না বললেই চলে। এই কোম্পানির নাম হচ্ছে GRSE বা গার্ডেন রিচ শিপ বিল্ডার্স লিমিটেড। এই কোম্পানিটা আপনাদের কাছে আছে কি না অবশ্যই কমেন্ট করে জানাবেন। এবং এত কষ্ট করে ভিডিও বানাচ্ছি, ভিডিওটা কেমন লাগছে একটু কমেন্ট করুন বা ভিডিওটা একটা লাইক করুন। এর পরের 8 নম্বর যে কোম্পানিটি তার দেখতে পাচ্ছেন যে আরওসিই চলছে 16%, আরওই চলছে 12%। এই কোম্পানিটি একটা টাইমে কিন্তু দারুণ রিটার্ন দিয়েছে। একটা টাইমে এক বছরে কোম্পানিটি 800%-এর বেশি রিটার্ন দিয়েছে। আপনারা অনুমান করুন যে কোন কোম্পানিটা। যদি আমার নাম বলার আগে আপনারা গেস করতে পারেন তাহলে অবশ্যই কমেন্ট বক্সে লিখবেন, আমি সবার কমেন্টটা দেখব। এবং তারপরে কোম্পানির এফআইআই হোল্ডিং দেখতে পাচ্ছেন এখানে প্রায় 3%-এর কাছাকাছি চলছে, ডিআই হোল্ডিং চলছে 6%, 6%-এর কাছাকাছি। এবং কোম্পানিতে
সেলস গ্রোথ, প্রফিটটা যদিও মাইনাস হয়ে গেছে বাট ঠিকই আছে। কোয়ার্টারলি রেজাল্ট যদি আমরা দেখি তাহলে রেজাল্ট কিন্তু খুব বেশি একটা বেটার আসেনি। দেখতে পাচ্ছেন ইয়ার অন ইয়ার হালকা ফুলকা একটু ডাউন হয়ে গেছে। এবং যদি আমরা নেট প্রফিট দেখি, নেট প্রফিটও কিন্তু ফ্ল্যাট আছে, তেমন কিছু গ্রোথ নেই কোম্পানির ক্ষেত্রে। বাট যেহেতু এই কোম্পানির কাছে অর্ডার খুবই স্ট্রং আছে এবং কোম্পানি কাজ করে নেভি সেক্টরের মধ্যে, ডিফেন্স সেক্টরের মধ্যে, তো আশা করা হচ্ছে ফিউচারে যদি এই সমস্ত কোম্পানির কাছে আরও পরিমাণে অর্ডার আসে এবং কোম্পানিগুলো যদি এই অর্ডারগুলোকে ভালো করে এক্সিকিউট করে, তাহলে দেখা যেতে পারে যে পরবর্তীকালে এই কোম্পানির সেলস প্রফিট বাড়তে পারে। সেইগুলো আপনারা কীভাবে জানতে পারবেন? সেইগুলো আপনারা জানতে পারবেন কোম্পানির যে কনস কল হয়, কোম্পানির যে পিডিএফগুলো হয় বা কনফারেন্স কলগুলো হয়, সেইগুলো পড়ে আপনারা জানতে পারবেন যে কোম্পানির ভবিষ্যৎ আউটলুক কী আছে। সেই কোম্পানিগুলোকে আপনাকে ইনভেস্ট করতে বলছি না, এই কোম্পানিগুলো আপনারা ওয়াচ লিস্টে অ্যাড করে রাখতে পারেন। কোম্পানির নাম হচ্ছে কোচিন শিপইয়ার লিমিটেড। তো চলুন পরের শেয়ার নিয়ে আলোচনা করছি। এর পরের 9 নম্বর যে শেয়ারটি, সেটি আরও ধামাকা, মানে শিপ বিল্ডার্সের মধ্যে সবথেকে বড় কোম্পানি। কোম্পানির ROCE চলছে 36%, ROE চলছে 29%, দুটো রেশিও খুবই ভালো। FII হোল্ডিং এখানে দেখতে পাচ্ছেন প্রায় 1.5%-এর কাছাকাছি, DIE হোল্ডিং চলছে প্রায় 5%-এর কাছাকাছি। এবং এই কোম্পানির সেলস গ্রোথ, প্রফিট গ্রোথ খুবই সুন্দর বাড়ছে। কোয়ার্টারলি রেজাল্ট যদি আমরা দেখি, রেজাল্টও কিন্তু খুবই ভালো এসেছে। ইয়ার অন ইয়ার দেখতে পাচ্ছেন সেলসটা বাড়ছে এবং কোয়ার্টার অন কোয়ার্টার কম্পেয়ার করলে সেটাও কিন্তু বাড়ছে, এটা একটা পজিটিভ দিক। এবং কোম্পানি যদি আমরা নেট প্রফিট দেখি, নেট প্রফিট সেটাও কিন্তু বাড়ছে। এবং যদি আমরা ইয়ার অন ইয়ার দেখি তাহলে প্রায় ডবলের কাছাকাছি হয়ে গেছে, প্রায় ডবল। কিন্তু কোয়ার্টার অন কোয়ার্টার হালকা একটু ডাউন হয়ে গেছে, এটা একটা ছোট্ট নেগেটিভ দিক। কিন্তু ডিফেন্স সেক্টরের স্টকগুলোকে ইয়ার অন ইয়ারই চেক করতে হয়, যেহেতু বিভিন্ন কোয়ার্টারে আপস অ্যান্ড ডাউন হতেই পারে। ওকে, সো এই কোম্পানির নাম হচ্ছে ম্যাজাগন ডক শিপ বিল্ডার্স, ম্যাজাগন ডক শিপ বিল্ডার্স। এবং এরপরে 10 নম্বর যে শেয়ারটি, সেটা রিসেন্ট টাইমে কিন্তু দারুণ ছুটছে বা রিটার্ন দিচ্ছে। কোম্পানির আমি দেখাচ্ছি, কোম্পানির ROCE চলছে প্রায় 15%-এর কাছাকাছি, ROE চলছে প্রায় 12%-এর কাছাকাছি। এবং কোম্পানির যদি FII হোল্ডিং দেখি, এটা একটা ছোটো কোম্পানি যদিও, 17% চলছে, DIE হোল্ডিং চলছে 27%। এবং সেলস গ্রোথ, প্রফিট গ্রোথ খুবই সুন্দর, 29% সেলস গ্রোথ, প্রফিট গ্রোথ 85%, সবগুলোই কিন্তু খুবই সুন্দর। কোয়ার্টারলি রেজাল্ট যদি আমরা দেখি, প্রায় ইয়ার অন ইয়ার 100%-এর প্রায় 100% নয়, প্রায় 80-75% মতো জাম্প হয়েছে সেলসটা। এবং যদি নেট প্রফিট দেখি, নেট প্রফিটও কিন্তু খুব সুন্দরভাবে বাড়ছে। এবং যদি এর সঙ্গে আমরা ব্যালেন্স শিট দেখি, ব্যালেন্স শিটও খুবই স্ট্রং আছে, দেখতে পাচ্ছেন বোরোয়িংয়ের থেকে রিজার্ভটা অনেকটাই বেশি। এবং তার সঙ্গে ক্যাশ ফ্লো হোক, ইনভেস্টিং হোক, সমস্ত কিন্তু বেটার। এখানে দেখতে পাচ্ছেন FII হোল্ডিং যেখানে আগের কোয়ার্টারে 12% ছিল, সেটা 17% হয়ে গেছে। তো এই সমস্ত জিনিসগুলো ভালো। এই কোম্পানির নাম হচ্ছে MTAR টেকনোলজি। কোম্পানিগুলো কোনোভাবে কিন্তু বাই সেল রেকমেন্ড করছি না, শুধুমাত্র এডুকেশনাল পারপাস কোম্পানিগুলো আলোচনা করলাম। এই কোম্পানিগুলোর মধ্যে কোন কোম্পানিটা আপনার কাছে আছে অবশ্যই কমেন্ট করে জানাবেন। এবং এই টাইপের ভিডিও প্রতিনিয়ত দেখতে হলে এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন। এবং আমার সঙ্গে যোগাযোগ করতে চাইলে হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করতে পারেন, ডেসক্রিপশানে নাম্বার পেয়ে যাবেন। দেখা হচ্ছে পরের ভিডিওতে।